আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা প্রফেশনালভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটা আজকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। এরপরে এখানে সার্চ অপশনে ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন। ইনস্টাগ্রাম অ্যাপসটি আসার পরে যদি আপডেট চায় অবশ্যই আপডেট করে নেবেন। এর ফলে নতুন যে ফিচার্সগুলো এসেছে সেগুলো আপনার অ্যাপসটিতে যুক্ত হয়ে যাবে। তোমার এখানে অলরেডি আপডেট করা রয়েছে। তো আমি এখানে জাস্ট ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসছি। তো অ্যাপসটিতে আসার পরে আপনারা এখানে আপনার ইউজার নেম, ইমেল অথবা ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট থাকলে সেটা লগইন করে নিতে পারবেন। তো আজকে যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো, তো আপনারা নিচেই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে প্রথমে আপনাদের ফোন নাম্বার দিতে বলবে। তো আপনারা যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আর যদি আপনাদের অলরেডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খোলার জন্য একটা ইমেইল অথবা যে কোনো একটা মেইল থাকে, যে মেইল ইউজ করে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, সেরকম একটা মেইল যদি থাকে তাহলে আপনারা সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করলে আপনারা ইমেল দেওয়ার অপশনটা পেয়ে যাবেন। সেখানে ইমেল দিয়েও আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আজকে আমি ফোন নাম্বার দিয়ে কীভাবে খুলতে হয় সেটা আজকে দেখিয়ে দেবো। তো আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে কিছু সময় একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে 2টা 3টা অপশন শো করবে। আমার এখানে 2টা অপশন শো করছে। তো এখানে বলছে সেন্ড কোড ভাই হোয়াটসঅ্যাপ, সেন্ড কোড ভাই এসএমএস। তো আপনারা যে কোডটা একটা ভেরিফিকেশন 6 ডিজিটের কোড ওই নাম্বারে পাঠাবে, সেটা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও নিতে পারছেন, আবার এসএমএসের মাধ্যমে নিতে পারছেন। তো আমি এটা এসএমএসের মাধ্যমে নিতে চাচ্ছি। তো নিচেরটা সিলেক্ট করে দিয়ে সেন্ড কোডে ক্লিক করে দিলাম। তো এখানে আরেকটু আবার ওয়েট করতে হবে। তো কোডটা আসার সাথে সাথে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেল এবং নেক্সট স্টেপে চলে আসলাম। তো এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে বলবে। তো আপনার এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে বলবেন। এখানে বলছে ক্রিয়েট এ পাসওয়ার্ড উইথ অ্যাটলিস্ট 6 letters or numbers, it should be something others cannot guess। তো এখানে আপনারা সর্বনিম্ন 6 লেটার্স অথবা নাম্বারসের একটা পাসওয়ার্ড তৈরি করতে পারবেন এবং এমন একটা পাসওয়ার্ড তৈরি করবেন যে পাসওয়ার্ডটা কেউ গেস করতে পারবে না। তো এখানে অবশ্যই আপনারা স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের একটু লোডিং নেবে। তো এখানে বলছে সেভ ইউর লগ ইন ইনফো, ইউ উইল সেভ দ্য লগ ইন ইনফো ফর ইউর নিউ অ্যাকাউন্ট, সো ইউ উইল নট নিড টু এন্টার নেক্সট টাইম ইউ লগ ইন। তো আপনারা যদি এখানে সেভ করে নেন তাহলে পরবর্তীতে লগ ইন করার সময় আপনাদের কিন্তু ইমেইল বা ফোন নাম্বার বা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা টাইপ করা লাগছে না। জাস্ট আপনারা অ্যাকাউন্টের উপরে ক্লিক করে লগ ইন করে নিতে পারবেন। তো আমি এখানে সেভে ক্লিক করে সেভ করে নিচ্ছি। তো সেভ করে নেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলবে। তো সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি এখানে। তো এখানে আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে সেটে ক্লিক করে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন আবার। তো আমি এখানে একটু চেঞ্জ করে নিচ্ছি, বয়সটা একটু কমিয়ে দিচ্ছি। তো নেক্সট বাটনে ক্লিক করে দিলে এখানে আবার লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার ফুল নেমটা দিতে বলবে। তো এখানে আপনাদের ফুল নেমটা দিয়ে দেবেন। তো আমি এখানে ফুল নেমটা দিয়ে দিচ্ছি। নেমটা দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে আবার ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইউজার নেমটা দিতে বলবে। তো আপনাদের ইউজার নেমটা দিয়ে দেবেন। আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। তো এখানে যে ইউজার নেমটা দিবেন সেটা অ্যাভেলেবেল আছে কি না সেটা একটু চেক করে নেবেন। তো আমি এখানে যেটা দিচ্ছি সেটা কিন্তু এখানে অ্যাভেলেবেল শো করছে না। তো আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। তো চেঞ্জ করে নেওয়ার পরেও এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আসছে না। তো এবার দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন শো করছে, অর্থাৎ অ্যাভেলেবেল এসে গিয়েছে। তো আমি এখানে জাস্ট এবার নেক্সট বাটনে ক্লিক করে দিব। আপনাদের যদি একটা ইউজার নেম দেওয়ার পরে সেটা যদি টিক চিহ্ন না আসে তাহলে একটু পরিবর্তন করে নাম্বার দিয়ে বা অন্য কোনো অক্ষর চেঞ্জ করে একটু পরিবর্তন করে দেখবেন, যেটা টিক চিহ্ন আসবে সেটা আসার পরে আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে এগ্রি টু ইনস্টাগ্রাম টার্মস অ্যান্ড পলিসিস, তো এটার উপরে আমি আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। আপনারা আই এগ্রিতে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার কিছু সময় লোডিং নেবে, তো আপনারা অবশ্যই সেটুকু সময় এখানে ওয়েট করবেন। তো লোডিং নেওয়া হয়ে গেলে এখানে আপনাদের পিকচার অ্যাড করতে বলবে, তো আপনারা পরবর্তীতেও অ্যাড করে নিতে পারবেন। আবার অ্যাড পিকচারে ক্লিক করে ইনস্ট্যান্ট এখনই আপলোড করে দিতে পার। তো আমি এখানে স্কিপ করে যাচ্ছি। তো ওয়েলকাম টু ইনস্টাগ্রাম, তো এখানে নামটা শো করছি, ইউজার নেমটা। তো আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি, অ্যালাউতে দিয়ে দিচ্ছি, কন্টিনিউতে দিচ্ছি। তো এখানে আমি এটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে স্কিপে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনার নাম্বার অনুযায়ী এখানে কিছু অ্যাকাউন্ট চলে আসবে আপনার, সেগুলো আপনারা চাইলে এখানে ফলো দিতে পারবেন। তো এখানে 5টা অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে ফলো। তো আমি এটা নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপরে নোটিফিকেশনটা অন করতে বলছে, তো এটা আমি স্কিপ করে যাচ্ছি, এগুলো আপনারা পরবর্তীতে করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেল। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। অনেকে আসলে এটা তৈরি করতে পারছেন না, তো আজকের ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে প্রত্যেকটা ধাপ দেখিয়ে দিলাম। তো এর পরবর্তী ভিডিওগুলোতে বিভিন্ন রকম সেটিংস এবং নাম পরিবর্তন, ইউজার নেম পরিবর্তন, ফোন নম্বর পরিবর্তন, সমস্ত বিষয়ের ভিডিও আসবে। তারপরে আপনাদের বায়ো, তারপরে লিঙ্ক, জেন্ডার সব কিছু, তারপরে প্রফেশনাল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন, সুইচ করবেন। এই যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনারা কন্টিনিউতে ক্লিক করে গেলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনাল হয়ে যাবে। তো এটা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আশা করি অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হয় সেটা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।